আমি সব সময় চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার। তাই আমি যখন যে অবস্থানে থাকি না কেন, সেটা মেট্রো রেল হোক, আর বিআরটিসিতেও হোক, আর অটো সিএনজিতেও হোক, বড় গাড়িতে হোক, যেভাবে অটো চালাতে রিক্সা হোক, সেভাবেই আমি সব কিছু দেখার, বোঝার এবং অনুভব করি। কারণ আমি সারাটা জীবন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি অনুরাগ। আমি অতিরিক্ত লোভনীয় আপনারা বলতে পারেন। দেখেন, আমি চলার পথে যখন দেখছি এখানে বাবুই পাখি দিয়ে কিছু আর্টিফিশিয়াল নগর পাখি দিয়ে বিক্রি করছে, তখন সেই জায়গাটা দেখার পরে মনে হলো নিখুঁতভাবে আসলে মানুষ অনেক প্রতিভা আছে যেগুলো ফুটায় তুলতে পারে। এরপর একটা শোরুম রমনের দিকে আমার নজর পড়লো, প্রত্যেকটা কাপড় জিনিসের মূল্য। এরপর ওভারব্রিজ দিয়ে আমি আকাশের দিকে তাকাচ্ছি, যে আকাশের কালারটা এই মুহূর্তে আল্লাহ কত সুন্দর করে দিছে। চলার পথে আমার মুসলমান মসজিদ দেখছি এবং আকাশটা কত সুন্দর, আর সেই কাজে প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করছি। তো আমি শুধুই চেয়েছি যে সবুজে অরণ্যে ভরা আমার দেশের মাটিতে এককভাবে যদি আমি সৌন্দর্য উপভোগ করতে চাই, রাজধানীর বুকে তাহলে বোটানিক্যাল গার্ডেন আর এরকম কিছু পার্ক, কিছু নার্সারিতে যেতে হয়। কিন্তু চলার পথেও যদি আমার মনটা সতেজ থাকে, আমি যদি প্রাকৃতিক সৌন্দর্যের পূজারী হই এবং খুব কাছ থেকে গাছ পর্যবেক্ষণ করি এবং আমি নিজে শখ করে লাগাই এবং কালেকশন করি, তাহলে তো সারাটা জীবন আমার এই শখটা থেকেই যাবে। সেই ছোটোবেলায় থেকেই আমি গাছের প্রতি প্রচণ্ড অনুরাগী, আমি প্রচণ্ড ভালোবাসি। যার কারণে ধরেন গ্রামে মাইলের পর মাইল সবুজের অরণ্য, সেখানে মানুষ ওই গ্রামে পরিবেশে তার সৌন্দর্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। যারা নার্সারিতে, তারা নার্সারিকে সুন্দরভাবে তোলার চেষ্টা করে। যারা ছাদ বাগান করে, তারা ছাদে সৌন্দর্য প্রতীক তুলে ধরে। যারা ব্যালকনি বাগান করে, তারা ব্যালকনি বারান্দায় সৌন্দর্য ফুটিয়ে তোলে। যারা গেটের পাশে লাগায়, তারা সেইভাবে তুলে থাকে। এখন সব কিছু যে লোক দিয়ে করে নিতে হবে আর লোকজন করলে যে সৌন্দর্যটা আমার কাছে ভালো লাগবে, এটা কিন্তু নয়। আমি আমার শখটা যদি আমি নিজে পূরণ করতে পারি, তার জন্য যদি আমার পয়সা খরচ হয়, আমার কালেকশন করতে হয়, আমার দূরে যেতে হয়, আমি তাতেও রাজি। কারণ হচ্ছে শখের তোলা ওই যে আসে না 80 টাকা, কেউ শখ করলে দেখালে কি আমার শখ মিটে যাবে? আজকাল শুধু মনে হয় এর অনুকরণ করে, কিন্তু যার ভালো লাগা আর যার পাওয়াটা, এক একজনের চাওয়া, এক একজনের পাওয়াটা এক এক রকম। আশা করি যে যেভাবে পেতে চায়, যে যেভাবে পেয়েছে, সেটা সে সারা জীবন অনুধাবন করার মতো তার মন মানসিকতা থাকে। কিছু কথা শুধু শিল্পী, সাহিত্য, কবি, ব্যক্তি বিশেষে না, সবারই সৌন্দর্য ভোগ করার অধিকার আছে। কারণ প্রাকৃতিক সম্পদের মালিককে বলুন তো? প্রাকৃতিক যে সুন্দর পৃথিবীটা সাজিয়েছে,